বড়বাবু, বল। এই আপনার প্রশ্রয় এবং স্নেহের সুযোগ কিন্তু ওরা ভীষণ নিচ্ছে। থাক 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 মথুর, ওইটুকুনি থাক। দেখো, ওই স্নেহটুকু না থাকলে ওই কি বলে তোমার একটা একটা দূরত্ব, একটা ফারাক, ওই বয়সের বলো, ভাবনার বলো, এটা কিন্তু বাড়তেই থাকবে। ওই যাকে আমরা বলি তোমার জেনারেশন গ্যাপ। মানলাম, কিন্তু তাই বলে ওদের এতখানি গুরুত্ব দিতে হবে? হবে হবে না, আমি মানতে পারছি না। হ্যাঁ, আমি মানতে পারছি না, কারণ আমাদের বাড়ির ছেলেরা কোনোদিন কি বলছি কি হচ্ছে গো? ওই যে কি বলছে মধু, আমি বলছি, আপনারা মায়েরা একটু ছেলেদের দিকে বেশি করে নজর দিন। এবার থেকে ছেলেরা একদম উচ্ছন্নে যাচ্ছে। এই যে এই যে এই যে এই যে বাবু, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি জমিদারির কাজে, বিথারিতে লোক পাঠাতে হবে। ও, বিথারি। বিথারি, হ্যাঁ, তা সেও তো আর এক ধারা উচ্ছন্ন অঞ্চলই বলা চলে নাকি? ছোট লাট, আমি কি হাসিতে লটকানোর মতো কোনো অমার্জনীয় কথা বলে ফেলেছি? আগে না, আপনি ঠিকই বলেছেন, উচ্ছন্ন অঞ্চলই বটে। তালুক দখল নিয়ে এবার সেখানে দাঙ্গা হাঙ্গামা বাঁধবে। কি করি বলুন, জমিদারি তো সামলাতে হবে। তবে হ্যাঁ, আমি যেটা করছি সেটা বাবার মত অনুসারেই করছি। মানে? আমি বাবার কাছে ভাব চেয়ে নিয়েছিল, তো সেই ভাবের এমন টান, এমন প্রকোপ, এমন আচ্ছন্নতা যে আমার এদিককার প্রাত্যহিক বিষয়কর্ম সমস্ত যেতে বসেছিল। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমি এই ভাব ফিরিয়ে নাও। বাবা তখন ভাব ফিরিয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমার জন্য ওসব কাজ নয়, আমার কাজ হচ্ছে এই সব, এদিকটা তো সামলাতে হবে। তাই তাহলে বোঝো যে উচ্ছন্নের পথটাও কিন্তু একটা পথ। আরে বাবু, কালো রংটা যদি ভালো মতো পাশে না থাকে, সাদাটা কি খোদাই হতে পারে? ঠিক বলেছেন। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ গো, হ্যাঁ, বলো। মথুর কি বলে গেল? হ্যাঁ গো, হ্যাঁ, বলো। মথুর কি বলে গেল? ছেলেরা সব উচ্ছন্নে যাচ্ছে মানে? দূর বাবু, ছাড়ো তো, ও ওরকম একটু আধটু হবে। কি? ওই ব্রাহ্ম সমাজের ওদিকে একটু উঁকি ঝুঁকি মারছে আর কি। এই তো ত্রৈলোক্য সেদিন শুনলাম কেশব সেনের সমাজে গিয়েছিল সব বন্ধু বান্ধবদের নিয়ে। ও, এই কথা? হ্যাঁ। তো বন্ধু বান্ধবদের তো ছেলে ছোকরারা সেখানে যাবে, হুম। তো তাদের দোষের কি আছে? বলিস না রে দিদি, ওসব কথা একদম ওর সামনে বলিস না। কেন? আছে। এই আর এক রহস্যময়ী সত্যি আছে। আরে বাবা, কি আছে? আবার বকছেন কেন? বলছি, আসলে দেখুন, অন্য কেউ গেলে না অতটা দোষের হতো না। গণেশ, দারিক, ভূপাল, ওরা গেলে লোকে ভাবতো যে ওই বয়সের উৎসাহ, উঁকি ঝুঁকি মারার স্বভাব, তাই গেছে। কিন্তু গেছে যে ত্রৈলোক্য, ওই পেটের শত্রুর তো চিরকালই অন্যরকম। এ বাড়িতে ওই একমাত্র মানুষ যে বাবাকে একদম মানে না। হ্যাঁ, সেই ছেলেবেলা মায়ের আমল থেকে বাবাকেও বলে পাগল। তাতে কি হলো? মা, কি বলছেন জামাইবাবু? ত্রৈলোক্য বাবাকে বলে পাগল? ত্রৈলোক্যর বাবা কি বলে? হ্যাঁ, ত্রৈলোক্য কি প্রথম বাবাকে পাগল বলছে? এখন না হয় তোমার কর্তা একেবারে কোঁচার ভারে মাটিতে লুটোপুটি খাচ্ছেন, গোড়ায় গোড়ায় বাবাকে দেখে তিনি বলেন বাবা পাগল, বাবা ভণ্ড। হ্যাঁ, তা তো বলেইছেন। তারপর খিদে হয়েছে তো? তা হয়েছে। তা এও হবে। দুটো দিন সবুর করো আর একটু সময় দাও রে বাবা। সবে তো দুদিনের পুঁচকে ছেলে।
কোথায়? এর কোনো অর্থই আমি খুঁজে পেলুম না। কোথায় তিনি? সে কি, আপনার সঙ্গে দেখা হয় না? না, মন্দিরের ত্রিসীমানায় নেই। কি হলো, তোমাকে যে বললাম খুঁজে নিয়ে আসতে? আগে আমি গেছিলাম তো, তারপর? গিয়ে দেখি গাজীর দরগায় গিয়ে বসে আছেন। গাজীর দরগায় এই ভর দুপুরে? আগে হ্যাঁ, এলেন না। অথচ শুনলু এমন নাকি রক্ত আমাশা যে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছেন। আমাকে সেজবাবু নিজে বলেছেন তার বাবার এই কষ্ট তিনি আর সইতে পারছেন না। আচ্ছা, এমন হলে তো ঘরে পড়ে থাকবার কথা, তা না গাজীর দরগায় গিয়ে সেটে রয়েছেন। আচ্ছা, তুমি বলেছিলে যে কবরেজ মশাই ডাকছেন? আগে বললুম তো, ওই কি এক মুসলমান ফকির আছেন, তার সঙ্গে তো সারা সকালে পঞ্চবটিতেই কাটালেন। এখন আবার এই গাজীর দরগা থেকে বসে আছেন, ধম্ম কথা কইছেন। বুঝি না বাবু, এই শরীরে কি করে বইছে। আর তাছাড়া যে খুশি আসবে এসে যে কোনো একটা ধর্মকথা জুড়ে দেবে, আর অমনি উনি নেচে নেচে চলবেন তার পিছু পিছু। এ তো ভারী অঙ্গ। সে যাকে, আমি তো আছি বিকেল অবধি, একবার ধরি সিধে করে ছাড়বো। ও শরীরটা যে ওর ব্যক্তিগত সম্পত্তি নয়, ওটাকে জন্যে যে আমাদের সকলের ইষ্ট অনিষ্ট জড়িয়ে আছে, এটা ওকে বোঝাতে হবে। এই কি একবার এক একটা করে বাজাবেন আর আমরা সবাই মিলে হয়রান হব? শুনলাম উনি নাকি জানবাজারে রানীমার গ্রহণী রোগ নিজের মধ্যে টেনে নিয়েছেন। বলবেন না, একবার বলে ফেলেছেন। কেন? এই যে আমরা নেড়ে চেড়ে খাচ্ছি না, সে উঠে যাবে বলে। বেড়ে বলেছেন কবরেজ মশাই। তা দেখুন, অন্য কারো প্রসঙ্গে যদি এ কথা শুনতুম বা জানতুম তাহলে গাঁজাখুরি বলে উড়িয়ে দিতুম। কিন্তু এখানে এমন দুজন মানুষ, বিশেষ করে ছোট গিন্নির চিকিৎসা তো আমিই করেছিলাম। দুরারোগ্য ব্যাধি ছিল, দিন দিন খারাপ হচ্ছিল। তবে যাই বলেন কবরেজ মশাই, আমরা কিন্তু একটা কথা বিশ্বাস করি। কি? মা জননীর রোগ ঠাকুরই সারিয়েছেন। আমিও বিশ্বাস করি। ভগবানকে অবিশ্বাস করব এমন সাহস আমার নেই। তুমি এক কাজ করো তো বাবু, একবার গিয়ে দেখে এসো তুমি ফিরেছেন কিনা। আগে কবরেজ মশাই, আমি একটা কথা মাঝে মাঝেই ভাবি, জানেন কি? আমার মধ্যে একটা অন্য ভাব বইছে, সেই তেনাদের ভগবানের ভাব। ওই তেনারা যাকে আল্লাহ বলেন সেই ভাব না আমাকে ছেয়ে রয়েছে গো, আমাকে ছেয়ে রয়েছে। আমি তো অমনি গো, আমার তো অমনি ধারা। এই যদি ধরো কালকে ভগবানের নাম পাল্টে শয়তান রাখলে, তো আমি সেই শয়তানকেই ডাকতে শুরু করব। আসলে কি জানো তো, আসলে হচ্ছে আমার ভগবানকেই চাই, সে ভগবানই হোক আর আল্লাহই হোক। তুমি মায়ের থানে বসে কথা বলছো? গো বলছি, ও আমি তাই বলছি গো, তাই বলছি। হ্যাঁ, এই এতদিন ধরে অদ্বৈত ভাবভূমিতে চড়ে রইলুম, তাকি এমনি গো, তাকি এমনি সেখানে আমি নিজেকে পেলুম। এই নিজেকে পাওয়ার আগের যত রকম জন্ম আছে তার সব আমি ওই সুকৃতি দুষ্কৃতি সব দেখেছি গো, সব দেখেছি। এবার আর প্রশ্ন না করে থাকতে পারলাম না প্রভু। প্রশ্ন করো, আমার কাছে সব উত্তর আছে। বল।